ওকে এখন আমার মিডিয়াতে আসছি। আমার একটা ছেলে আছে, আমি ছেলেটাকে মাদ্রাসায় লেখাপড়া করাই। আচ্ছা আচ্ছা, তো কিসের জন্য ডিভোর্স হইলো ভাইয়ের সাথে? ছেলের বয়স কত? আমার ছেলের বয়স এখন 6 বছর। তো ডিভোর্সটা হইলো কিসের জন্য? ডিভোর্স হয়েছে মানে আমার হাজবেন্ডের আরেকজনের সাথে রিলেশন ছিল এবং আগে একটা বিয়েও করছিল, ওইগুলো আমি জানতাম না। জি। এরপরে যখন আমি জানছি, ওনাকে বলছি, উনি ওনার ওয়াইফকেও রাখতে চাইছে হুম। এবং আমার সাথে অনেক মারধর করতো, কত যে বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসো, তাহলে তোমাকে তালাক দেবো, তোমাকে আমি রাখবো না। আমার বাবা মা গরিব, অসহায় এই কারণে আমি টাকা পয়সা দিতে পারিনি দেখি উনি আমাকে রাখেনি, উনি আমাকে ডিভোর্স। এখন যে প্রতিবেদনে আসলেন, যদি এরকম দয়াবান কোনো ব্যক্তি থাকে আপনার ছেলের দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ হ্যাঁ, আমার মূল উদ্দেশ্য হইল আমার বাচ্চাটা। যদি কি আমার বাচ্চাটাকে নিয়ে আমাকে যদি বিয়ে শাদী করে, তাহলে আমি তাকে বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখতেছেন ভাইয়েরা, ওই বোনের অসহায় কথা শুনে যদি আপনাদের দয়া হয় তার প্রতি, এমনকি তার বাচ্চাটাকে নিয়ে, আসলেই কি আপনার বাচ্চা আছে নাকি আবার প্রতারণা করবেন কারোর সাথে? না না, আসলে আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটাকে বিয়ে শাদী করবেন নাকি আবার প্রতারণা করবেন? এই যে আমার বাচ্চাকে 2-1 দিন ভিতরে ভর্তি করে দিতে হবে, সেই টাকাটা আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি নিজেও নামাজ কালাম পড়ি, আমিও চাই আমার বাচ্চাটাকে হাফেজ করাবো। যদি এরকম কারো আমি সহযোগিতা পাই, কেউ যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে আমি আমার বাচ্চাটাকে তার দ্বারা আমি হাফেজ করাবো, লেখাপড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যদি কারো দয়া হয়, ঠিক আছে, বোনটার পাশে দাঁড়ান, এমনকি সবকিছু যাচাই বাছাই করে কথাবার্তা